দেখুন কতটা সুন্দর হয়েছে। দারকে মাছটা আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার কাঁচা মাছ মেখে রান্না করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। আর এক তরকারি ভাত দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খেতে পারবে, এতটাই খেতে ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার দারকে মাছ আর বেগুন দিয়ে রান্না করে খাওয়া। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজুলির ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি ছোট মাছ দারকে মাছ দিয়ে নতুন ভাবে, নতুন স্বাদে, একদম নতুনত্ব ভাবে একটা রান্না তৈরি করে আপনাদের দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দারকে মাছগুলো বেছে নেওয়ার জন্য একটু কলা পাতা কেটে নেব। চলে যাবো এবার কলার বাগানে। একটা আগালি পাতা হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে কলা পাতা কেটে নিয়ে। আর এই যে দেখুন, এখানে বাজার থেকে এনেছে 1/2 কিলো দারকে মাছ। এই মাছগুলো বেছে নেবো এবার। বড় মাছ তো সবসময় বাজারে পাওয়া যায়, কিন্তু সচরাচর এই মাছটা পাওয়া যায় না। তো পেয়েছে, নিয়ে চলে এসেছে। তো আজকে এই মাছটা দিয়ে আমি খুব ভালো একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম নতুনত্ব ভাবে। প্লিজ আপনারা দেখতে থাকুন। তো মাছটা এবার পাতার মধ্যে ঢেলে নেব। দেখুন মাছগুলো কত বড় বড়। আর যে রান্নাটা আমি করব, ওই রান্নাটার জন্য কিন্তু এই মাছটা একদম পারফেক্ট। মাছগুলো দেখুন কতটা বড় বড়, বেশ বড় বড় কিন্তু। এই যে দেখুন, মাছগুলোতে না প্রচুর পেট ভর্তি ভর্তি ডিম আছে। এই মাছগুলো কিন্তু কেটে নেওয়া খুব সুবিধা, মানে বেছে নিতে হবে এইভাবে। আর রান্না করাও কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবেই বেছে নেবো, তাহলে ডিমগুলো ভেতরে থেকে যাবে। তো এইভাবে সম্পূর্ণ মাছ বেছে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন, মাছগুলো আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো থেকে জল ঝরতে থাক। আর এদিকে রান্নার জন্য আমি সঙ্গে নিয়েছি বেগুন। এবার আমি বেগুনগুলো কেটে নেব। তো বেগুনগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু দেখবেন। বেগুনগুলো আমি দারকে মাছের মতোই লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন এইভাবে একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। আর এই সামনে পেছনে দুদিকে একটু কেটে নিয়েছি। এবার আমি এইভাবে একটু সরু সরু করে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে ঠিক এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবো, তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে না। আবারও একটা একই ভাবে কেটে নেব। সামনে পেছনে এইভাবে কেটে নিতে হবে। বেগুনগুলো দেখুন কতটা সুন্দর, এখনো কিন্তু বিচি হয়নি, খুব সুন্দর একদম জ্বালা। এই যে দেখুন, ঠিক এইভাবেই কিন্তু বেগুনগুলো কেটে নিতে হবে। আজকে আমি যে রান্নাটা করব তার জন্য কিন্তু বেগুনগুলো এইভাবেই কেটে নেবো সবগুলো। দেখুন এখানে আমি সম্পূর্ণ বেগুনগুলো কেটে নিয়েছি একইভাবে। আর কেটে নেওয়ার পর জলে রেখে দিয়েছি। তো জলটা দেখুন কতটা কষ বেরিয়েছে। তো এখনো আমি জলে রেখে দেবো। আর রান্নার জন্য আগে মশলাগুলো করে নেব, তারপর কিন্তু বেগুনগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। সবার প্রথমে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ মতো জিরে নিয়েছি, এগুলো বেটে নেব। কাঁচা লঙ্কা আর জিরে বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার বেটে নেব আমি 2 টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া একসঙ্গে বেটে নেব। আদা রসুন বেটে নিয়েছি, তুলে নেব। এবার এখানে আমি 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলোও বেটে নেব।
পেঁয়াজগুলো খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। রান্নাটার জন্য যা যা মশলা লাগবে সবগুলোই কিন্তু আমি পাতায় বেটে করে নিয়েছি। রান্নাতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো, তার জন্য এখানে আমি গাছ লাগিয়েছি, এই গাছে লঙ্কা ধরেছে, তুলে নেব। এই গাছে কিন্তু অনেক লঙ্কা ধরে, আমরা বাড়িতে তুলে আমাদের খাওয়া হয়, মাঝে মধ্যে মুড়িতে বা রান্নার কাজেও ব্যবহার করি। এই যে দেখুন পেকে পেকে আছে। এই লঙ্কাগুলো হলেই হয়ে যাবে। তো রান্নার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। এবার বেগুনগুলো আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে জল ছেঁকে তুলে নিয়েছি। এবার বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আজকে আমি যেভাবে রান্না করব আপনারা এইভাবে একবার রান্না করবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। আর এই রান্নার জন্য কিন্তু বেগুনগুলো এইভাবে কেটে নিতে হবে। এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার এতে দেব আমি স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দেব আদা রসুন বাটা, যেগুলো আমি পাতায় বেটে নিলাম ওগুলো দেবো। দেবো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো আমি পরিমাণ মতো বেটে নিয়েছি। আর দেবো পেঁয়াজ বাটা, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই সবকিছু খুব ভালো করে মেখে নেবো একসঙ্গে। তো দেখুন এইভাবে মেখে নিতে হবে আলতো হাতে, খুব চাপ দেওয়া যাবে না কারণ মাছ রয়েছে। আমি এগুলো মেখে নিচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, কি বলবো, একদম ঝাঁঝালো একটা গন্ধ। খাঁটি সর্ষের তেলের সবকিছু মিলেমিশে খুব সুন্দর একটা গন্ধ। তো রান্না করলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। রান্নার হওয়ার আগেই দেখুন কতটা মজে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন এখানে আমি একটু 2-4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে একটু মেখে নিয়েছি, আর খুব সুন্দর ভাবে কিন্তু সবকিছু মেখে নেওয়া হয়ে গেছে, একদম মজে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে সামান্য একটু মশলা করা যে বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম সেই জলটা একটু হাত পুরা নিয়ে এইভাবে দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না, সামান্য একটু হাত ধুয়ে দিলেই হবে। এবার থালা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেবো। এবার উনুন জেলে রান্না বসিয়ে দেবো। উনুন এদিকে জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দেওয়ার পর কিন্তু এই রান্নাটা হালকা আঁচে করে নিতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। হালকা আঁচে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকাও কিন্তু তোলা যাবে না, ঢাকাটা দিয়েই রাখতে হবে। মাঝখানে শুধু একবার ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। ঢাকা দিয়ে হালকা আছে 10 থেকে 12 মিনিট আমি একদিকে রান্না করে নিয়েছি। এবার উল্টে দেবো ঢাকা তুলে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি আলতো হাতে এইভাবে শুধু উল্টে দেবো। এখানে কিছু করার নেই, কিছু করতে হবে না, শুধু এইভাবে একটু উল্টে দিতে হবে। আর যা মশলাপাতি যা কিছু দেওয়ার ছিল সবকিছু আমি দিয়েছি, এখন আর কিছুই দিতে হবে না। এই রান্নাটা কিন্তু খুবই সহজ। যারা প্রথমবার রান্না করবেন এইভাবে ছোট মাছ রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর রান্নাটা এতটাই সহজ যে কেউ একবার দেখলেই রান্না করে নিতে পারবেন, আর খেতে অসাধারণ লাগে। আবারও ঢাকা দিয়ে দেবো। তো এইদিকেও আমি 8 থেকে 10 মিনিট একটু রান্না করে নেবো। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ একবার সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে নিত্য নতুন রেসিপি গুলো আপনাদের কাছে পৌঁছাবে। আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের নিত্য নতুন রেসিপি গুলোতে কিন্তু অনেকটাই উৎসাহ জাগায়, আর আমাদের রান্নাগুলো করতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। কথা বলতে বলতে এদিকে রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এবার গরম বসার জন্য থালাটা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ।
এবার 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে রান্না, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। সবকিছু মিলেমিশে একদম মাখো মাখো দারুণ রান্না হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। গরম ভাতে যদি এইভাবে রান্না করে নেওয়া যায় ছোট মাছ দিয়ে আর বেগুন দিয়ে, আজকে আমি যেভাবে রান্না করেছি, দেখবেন খেতে কিন্তু অসাধারণ, আর পুরো এক থালা ভাত খেয়ে ফেলবে শুধুমাত্র এই তরকারি দিয়ে। ডারকে মাছ আর বেগুন দিয়ে যেভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন পুরো এক থালা ভাত কিন্তু খেয়ে ফেলবেন। এইভাবে রান্না করলে আর ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই খেতে ভালো লাগে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করে। বাড়িতে হঠাৎ করে আত্মীয়-স্বজন এলেও কিন্তু ছোট মাছ দিয়ে আপনারা এইভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন প্রশংসা তো করবেই, এতটাই ভালো লাগে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।